কিরচেইডার রন্ড্রিগেজ পৃথিবীর বিখ্যাত একজন ফ্যাশন ডিজাইনার, ফ্যাশন ব্লগার এবং সেলিব্রিটি লেখক নন। অর্থকড়ি, বিত্ত বৈভব কিংবা যশ খ্যাতি, এক জীবনে অপ্রাপ্তি বলে অসম্ভব কোনো কিছুই নেই তার ঝুলিতে। দুনিয়াকে হাতের মুঠোয় পুরে ফেলা রন্ড্রিগেজ খুব সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুর আগে বলে যান কিছু শেষ অনুভূতি, সেই অনুভূতিতে উঠে আসে কিছু টলটলে সত্য। এমন অকপট স্বীকারোক্তি রঙিন কর্পোরেট দুনিয়া আমাদের কখনোই জানাবে না। রন্ড্রিগেজ লিখেছেন, পৃথিবীর দামি ব্র্যান্ডের গাড়ি পরে আছে আমার গ্যারেজে, কিন্তু কি আশ্চর্য, সেই গাড়িতে আমি আর চড়তে পারছি না। নিত্য নতুন দামি সব ডিজাইনের কাপড়ে আমার ড্রয়ার ভর্তি, কিন্তু আজ সেগুলো আর আমার গায়ে তোলা সম্ভব নয়। আমার সংগ্রহী থাকে পৃথিবীর দামি ব্র্যান্ডের জুতো, সবচেয়ে দামি ব্যাগটাই থাকে আমার দখলে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ সেগুলো নিতান্তই অকেজো। আমার ঘরে টাকায় ভর্তি আমার ব্যাংক অ্যাকাউন্ট, অথচ সেই টাকা আজ আর কোনো কাজেই লাগছে না। আমার অত্যাধুনিক বাড়িটা দামি দামি সব আসবাবপত্রে ভরপুর, কিন্তু সেই আসবাবপত্রে শুয়ে আমি যে একটু আরাম করব সেই সুযোগ আর হই। হাসপাতালের ছোট্ট বিছানায় আজ আমি কাতর, অথচ এমনও সময় ছিল পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে মন চাইলে আমি আমার ব্যক্তিগত প্লেনে চেপে যেতাম। আমার জীবনে কোনো কিছুরই অভাব নেই, কিন্তু আমার হৃদয় জুড়ে অভাবের হাহাকার। আমার সবকিছুই আছে, কিন্তু সব থেকেও আজ আমি কেমন যেন নিঃস্ব। অর্থকড়ি উপার্জনের জন্য যে মানুষটা নিজের গোটা জীবনটাই ব্যয় করলো, জীবনের একটা পর্যায়ে গিয়ে সেই টাকা, সেই অর্থ তার কোনো কাজেই আর লাগছে না। সবচেয়ে দামি পোশাক গায়ে দিয়ে যে মানুষ চড়ে বেড়াতো পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত, সময়ের পরিক্রমায় হাসপাতালের দেওয়া রঙিন একটা চাদর ব্যতীত আর কোনো কিছুই সে গায়ে তুলতে পারছে না। দামি ব্র্যান্ডের গাড়ি কিংবা ওরার আধুনিক মানের জেট না হলে যার চলতোই না, সে কিনা বন্দী হয়ে পড়ে আছে হুইল চেয়ারের শিকলে। জীবন কতটা প্রবঞ্চনাময়, কতই না ঠুনকো, তাই না? জীবন আসলে একটা মরীচিকার নাম, যেখানে মৃত্যুই হলো ধ্রুব সত্য। দুনিয়ার জীবন বিশাল একটা নাট্যমঞ্চের ক্ষুদ্র একটা অংশ মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই দুনিয়ার উপমা হলো এমন এক মুসাফিরের মতো যে তার ভ্রমণে বের হয়েছে। পথিমধ্যেই ক্লান্ত লাগছিল বলে সে একটা গাছের ছায়ে একটু বিশ্রাম নিয়ে আবার পথ চলা আরম্ভ করেছে। পথিকের দীর্ঘ সফরটা কিন্তু দুনিয়ার জীবন নয়, সেই সময়টা আরো বহু মাত্রায় প্রলম্বিত। কেবল গাছের ছায়ার নিচে সে যে সময়টুকু ব্যয় করেছে, ওইটুকুই হলো দুনিয়ার জীবন। মানে একটা সুদীর্ঘ সময়ের যাত্রার কেবল খুব অল্প কিছু সময়ের বিশ্রামের নামই হলো দুনিয়া। মানুষের জীবনে মৃত্যুর মতো নির্মম সত্য আর কিছুই নেই, অথচ এই নির্মম সত্যকে, সেই অখণ্ডনীয় বাস্তবতাকে অস্বীকার করার জন্য আমাদের কত তোড়জোড়। আমরা মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে চাই, কিন্তু পালাতে গিয়ে আমরা মৃত্যুর আরো সন্নিকটে চলে আসি। মৃত্যু আসলে আমাদের তাড়া করে না, মৃত্যু তার নির্ধারিত স্থানে অপেক্ষারত। সময়ের পরিক্রমায় আমরাই বরং মৃত্যুর দিকে ছুটে যাই নিরন্তর। ধুকপুক ধুকপুক শব্দে বেজে চলছে আমার হৃৎপিণ্ড। এই কথার অর্থ দুটো। প্রথমত, আমি এখনো জীবিত আছি, আর দ্বিতীয়ত, আমি একদিন অবশ্যই মারা যাব। বিজ্ঞানের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আমরা পড়েছি, একটি গরম কফির কাপকে টেবিলের উপর রাখা হলে সময়ের ব্যবধানে সেটি আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে, তবে সেটি কখনোই আরো বেশি গরম হয়ে উঠবে না। তাপগতিবিদ্যার এই সূত্র মানুষের জীবনের সাথেও অদ্ভুতভাবে মিলে যায়। মাতৃগর্ভে যেদিন আমাদের প্রাণকণা সঞ্চালিত হয়েছিল, ঠিক সেদিন থেকে আমাদের জীবনের উষ্ণতার শুরু। এরপর ধীরে ধীরে সেই উষ্ণতা আমরা হারিয়ে চলেছি, প্রতিদিন হারাচ্ছি, প্রতিনিয়ত হারাচ্ছি। হঠাৎ এমন একটা সময় আমাদের সামনে উপস্থিত হবে যখন আমরা সমস্ত উষ্ণতা হারিয়ে স্তব্ধ, ঠান্ডা, শীতল হয়ে যাব।
সেদিন ছিন্ন ভিন্ন হবে আমাদের জাগতিক সকল বন্ধন। এর নামই মৃত্যু। মৃত্যু সম্পর্কে আব্দুল্লাহ ইবনু সালাবার রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তুমি দুনিয়ার জীবন নিয়ে মত্ত, অথচ হতে পারে তোমার কাফনের কাপড় ইতিমধ্যে ধোপার কাছে চলে এসেছে। ভয়ঙ্কর সত্য কথা, এই যে আজ আমি দুনিয়ার স্রোতে গা ভাসিয়ে চলছি, আখিরাতের চিন্তা হৃদয় মন থেকে ঝেড়ে ফেলে দিয়েছি, আমি কি নিশ্চিত যে আগামীকালের রাঙা প্রভাতে আমি দুচোখ মেলতে পারবো? আজকে যে আমার জীবনের শেষ দিন নয়, জীবনের শেষ সকালটা যে ইতিমধ্যে আমি পার করে ফেলেছি, তার কি নিশ্চয়তা? আজ যদি আমার মৃত্যু হয়, তাহলে আমার কাফনের কাপড় তো ইতিমধ্যে বাজারে চলে এসেছে। অপেক্ষা কেবল একটি নির্দিষ্ট মুহূর্তে, যে মুহূর্তে দোকানদারের কাছে আমার মৃত্যুর সংবাদ পৌঁছাবে, আর তিনি 3.5 হাত কাপড় কেটে নিয়ে আমার শেষ বিদায়ের জন্য প্যাকেট করে দেবেন। যদি আজ সত্যিই আমার মৃত্যু হয়, আমি কি তাহলে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? মৃত্যুর আগে শেষ ওয়াক্তের সালাতে আমি কি হাজির ছিলাম? যেদিন আমার মৃত্যু হয়, সেদিন আমার ঘরের টেলিভিশন কতবার অন অফ হয়েছে, আর কুরআন কতবার খোলা বাঁধা হয়েছে? মৃত্যুর আগের সময়টাতে কতবার আমার ঠোঁটে আল্লাহর রিজিক গুঞ্জরিত হয়েছে, আর কতবার অহেতুক আলাপে মজু মাস্তি করে আমি সময় কাটিয়েছি। কিরচেইডা রন্ড্রিগ্রেজ পৃথিবীর বিখ্যাত একজন ফ্যাশন ডিজাইন, ফ্যাশন ব্লগার এবং সেলিব্রিটি লেখকের নাম। অর্থকরী, বিত্ত বৈভব কিংবা যশ খ্যাতি, এক